নবী মুহাম্মদ প্রসঙ্গে কয়েকটি রেফারেন্স। আচ্ছা, প্রসঙ্গ নবী মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, ধন্যবাদ যুক্তি করার জন্য। তো আমি কয়েকটা ইনফরমেশন বিশেষ করে একটু আপনার কাছ থেকে নেওয়ার জন্য আরো একটু যুক্ত হলাম। মানে আহ, আপনার জানার অনেক পরিধি, সেখান থেকে যদি কিছুটা সমৃদ্ধ হতে পারি। তো তার মধ্যে যেটা প্রথমেই আমি প্রসঙ্গ নবী মুহাম্মদ শুনে হয়তো একটু বুঝতে পারছেন যে আমি নবী মুহাম্মদ সম্পর্কে কিছুটা একটু আলোচনা করতে চাই। তো তার আগে দু একটা যে জিনিস আমি একটু জানতে চাই, সে এই জন্যই জানতে চাই যে আপনি যেভাবে আলোচনা করেন, ঠিক আমাদের হয়তো বন্ধুদের মধ্যে মাঝে মাঝে এই আলোচনাগুলো ওঠে, তখন আমাদের যুক্তির অভাবে কিংবা রেফারেন্সের অভাব কিছুটা থাকে। সেই জন্য হয়তো সেই আলোচনাগুলো ঠিক পরিপূর্ণতা পায় না। তো আপনাদের যে আলোচনা, সেটা নিয়মিত শুনি আমি, তাতে একটা হ্যাঁ, জায়গাতে। কিন্তু কিন্তু আমি তো মানে সংশয়.com-এ সেই দলিল প্রমাণগুলা সমস্ত কিছু একত্র করে দিয়ে রাখা আছে। আপনারা যে হ্যাঁ। কোনো বিতর্কের সময়, যে কোনো আলোচনার সময় জাস্ট সংশয়.com-এ ঢুকে নবী মোহাম্মদ হুম, সম্পর্কে যদি আলোচনা করতে হয়, তাহলে একটা লেখা আছে, নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটার হ্যাঁ। ভিতর ঢুকে একসাথে সব রেফারেন্স একত্র করে দিয়ে দেওয়া আছে। এটা তো খুব সহজ এখন এই জিনিসগুলো পেয়ে যাওয়া। আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, সেখান থেকে তাহলে অবশ্যই এটা দেখার চেষ্টা করব। তো কয়েকটা যে আমি একটু নোট করে রেখেছিলাম, যে মানে বিভিন্ন আলোচনার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট হিসেবে যেগুলো একটু আমার হয়তো একটু জানার আগ্রহ আছে, সেটা যদি আপনি একটু আমাকে বলেন তাহলে সুবিধা হয়। সেটা হচ্ছে যে আপনাদের আলোচনা থেকে একটা পেয়েছিলাম যে মাহিদার 32 নম্বর আয়াতে ইহুদি মন্ত্র তালমুদের কপি থেকে মানে একটা ইয়ে করা হয়েছিল, কপি করা হয়েছিল। তো এইটা যদি ধরুন আমি কারোর সঙ্গে আলোচনা করতে চাই, তো সেটাকে আমি প্রমাণ হিসাবে মানে কোনো একটা রেফারেন্স থেকে উপস্থাপন করতে পারবো? সম্ভব? অবশ্যই পারবেন না, এটা তো ইনফ্যাক্ট এই যে আপনি একটা সিনেমা দেখবেন, এই যে শিন্ডলার্স লিস্ট, হ্যাঁ, হ্যাঁ, স্পিলবার্গের একটা বিখ্যাত সিনেমা শিন্ডলার্স লিস্ট। শিন্ডলার্স হ্যাঁ। লিস্টের ভিতরে শেষের দিকে দেখবেন ইহুদিদের শিন্ডলার, যে ব্যক্তিটা যিনি নাৎসি বাহিনীর আচ্ছা, আমি সদস্য আমি ছিলেন। একটু একটু ভাই নোট করে রাখি, সিল্ডার লিস্ট বললেন? শিন্ডলার্স লিস্ট, আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ। এটা খুবই বিখ্যাত একটা সিনেমা। এই সিনেমাটার ভিতরে আপনি দেখবেন যে যে ইহুদি যে গোত্রটাকে সে রক্ষা করে, সেই হুম, লোকটা মানে ইহুদিদের যে নেতা, সে যাওয়ার সময় বলে, শিন্ডার্স কে বলে, এই যে এইটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। শিন্ডার্স লিস্ট সিনেমা। খুবই বিখ্যাত সিনেমা এবং আমার হ্যাঁ খুবই ভাই, খুবই একটু ফেভারিট নিচে একটা। নামান, তাহলে ওই বানানটা আমি একটু মানে দেখতে সুবিধা হয়, একটু যদি মানে স্ক্রল করে নিচে নামান। হ্যাঁ, ওই এই যে সিল্ডার লিস্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই সিনেমাটা হ্যাঁ, আপনি নিজেও দেখবেন, অবশ্যই দেখবেন। আমি আমার দর্শকদেরকেও বলবো, আমার খুবই খুবই ফেভারিট একটা সিনেমা। মানে এত অসাধারণ সিনেমা দিয়ে আমি এটার মানে প্রশংসা করে আসলে প্রশংসা শেষ হবে না। আমার হ্যাঁ, সবচেয়ে, হ্যাঁ। আমার দেখা সবচেয়ে মানে দুর্দান্ত সিনেমাগুলোর ভিতরে একটা। এবং এই স্টিভেন স্পিলবার্গের সব মানে আহ, প্রায় অনেক সিনেমাই আমার খুবই প্রিয়। এটা একটা, আরেকটা হচ্ছে মিউনিক, সেটাও খুবই হুম, প্রিয়। আপনি এই হুম, সিনেমাটা দেখবেন। এই সিনেমাটার মধ্যে যে ইহুদি গোত্রটাকে রক্ষা করে, হুম, সেই ইহুদি গোত্রটার নেতা যখন বিদায় নিচ্ছে, তখন শিনলারকে বলে যে তার মধ্যে লেখা আছে যে একজন মানুষকে যে রক্ষা করলো, সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। এটা আমাদের তার মধ্যে বলা আছে। আচ্ছা। তো তো এই 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 জিনিসটা কোট করে। এই জিনিসটা আপনি সে মানে গুগলে সার্চ করলে অনেক রেফারেন্স পেয়ে যাবেন, তালমুদের রেফারেন্সও পেয়ে যাবেন আপনি, যে এই হ্যাঁ। জায়গা এই কোথায় এই জিনিসটা বলা আছে। আপনি একটু চেক করেন, ইংরেজিতে লিখে একটু চেক করেন, গুগল সার্চ করেন, গুগল সার্চ করলেও পেয়ে যাবেন এই জিনিসটা। আচ্ছা, আর ওই যেটা বলছিলাম যে ইহুদিদের ধর্ম তো তৈরত, ধর্মগ্রন্থের নাম তো তৈরত, তাই তো? মুসলমানদের ইয়া অনুসারে সেই ধর্মগ্রন্থটার নাম হচ্ছে তাওরাত। তাওরাত। আচ্ছা। তো ওই রকম কোন রেফারেন্স এরা ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি এই জিনিসটা বলতে যাব অনেকে বলবে যে এই সিনেমার থেকে রেফারেন্স দিচ্ছে, এটা তো কতটা ভ্যালিড না ভ্যালিড। এবার এইরকম কোন কি মানে কোন রেফারেন্স থাকতে পারে যে তাওরাত থেকে হয়তো আমি পেলাম, কিংবা আরো অন্য কোনো জায়গা থেকে, আমাদের হাদিসের কোন একটা জায়গা থেকে, যেটা হয়তো একটু ভ্যালিড রেফারেন্স হিসেবে হয়তো যদি তুলে ধরা যায়, এরকম আর কি। আহ, না, আপনি তো তাও তো এটা মানে গুগলে সার্চ করলে তো আপনি সেই গুগলে তোরার সার্চ করলে কপিগুলা, পাবো? আচ্ছা। হ্যাঁ পাবেন তো হ্যাঁ, আপনি।
আপনি গুগলে আচ্ছা একটু সার্চ, এখন ইংরেজিতে লিখে সার্চ করেন, আপনি দেখেন যে ইহুদিদের ধর্মগ্রন্থে তালমুদে এই জিনিসগুলো লেখা আছে। তালমুদের কোন ভার্সে লেখা আছে এই মুহূর্তে তো আমার খেয়াল নাই, কিন্তু আচ্ছা আমি সেই জিনিসটা চেকও করেছি, চেক করে আমি পেয়েছি যে আচ্ছা, তাই তালমুদে ওই কোন ভার্সে সার্চিং লেখা আছে। অপশনটা আমি কিভাবে লিখবো, মানে কি বলে সার্চ করবো ওখানটায়? জিউইশ টেক্সট। আচ্ছা, আমি সার্চ করছি। আচ্ছা, এক সেকেন্ড আমি বের করছি, দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা আপনি পাবেন যে অনেক লিঙ্কে আসছে, আসলে তার মধ্যে লিঙ্কটা কোথায় আছে আমার একটু খুঁজতে হবে। একটা লিঙ্ক বার করলে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, তখন আমি একটু ফ্রি টাইম ওটা দেখবো আর কি। আচ্ছা, দাঁড়ান। এটা ইহুদিদের মধ্যে খুবই প্রচলিত, মানে খুবই বহুল প্রচলিত একটা ওয়ার্ডস। এটা মানে মোটামুটি সব ইহুদি জানে। হুম, এই যে হিব্রুতে যে জিনিসটা লেখা আছে, এখানে যে জিনিসটা দিচ্ছে, হুম। সানডে সানহেড্রিন 4:5, এখানে ইংরেজিতে অনুবাদ দেয়া আছে, anyone who destroys a life is considered by scripture to have destroyed an entire world, and anyone আচ্ছা who saves a life is as if he saved an entire world. এই জিনিসটা হুম। ইহুদিদের ধর্মগ্রন্থে খুব পরিষ্কার ভাবে এই জিনিসটা আছে। আচ্ছা, মানে ওই জীব- আমাকে একটু এই এটা এই এই জায়গাটা একটু আমাকে দিন। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি সার্চিং এর ওই জায়গাটা আর কি। হুম। হুম, ঠিক আছে। এইটা আমি স্ক্রিনশট রাখবো, তাহলে সুবিধা হবে। এখানে এটা এটা করে রাখবো। স্ক্রিনশট রাখেন বা এই জিনিসটা লিখে সার্চ করেন, anyone who saves a life is as if he saved an entire world, এটা লিখে জিউইশ টেক্সট হ্যাঁ লিখে সার্চ করেন, অসংখ্য রেফারেন্স পাবেন আপনি। ঠিক আছে, আমি ওটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আচ্ছা, এটা গেল। আর আরেকটা আমি প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে বুখারীর কোন হাদিসে ওয়াকারা বিন নাওফেল সম্পর্কে জানা যেতে পারে, ওয়ারাকা মানে ওয়ারাকা হুম, বিন নফেল। হ্যাঁ ওয়ারাকা বিন নাওফেল, হ্যাঁ। মানে মানে আপনি ওয়ারাকা বিন জিজ্ঞেস নাওফেল। জিজ্ঞেস করছেন কোন কোন সে মানে ওয়ারাকা বিন নফেল সম্পর্কে জানা যেতে পারে। হ্যাঁ, মানে এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করি, এই প্রসঙ্গটা এক সেকেন্ডে বলি, যেটা হচ্ছে যে যখন ওয়ারাকা বিন নাওফেল আমি শুনছিলাম আপনাদের আলোচনাতে, যে উনার থেকেই কিন্তু নবী মোহাম্মদ অনেক কিছু ইয়ে করতেন আর কি, মানে বিভিন্ন সূরা কিংবা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতেন। তো এইটা তো আমরা তো আর সেভাবে জানি না, যখন যখন আমরা আলোচনা করব তাদের হয়তো সেই নলেজে থাকবে না। এবারে এই রেফারেন্সটা যখন আমি হয়তো বলতে চাইবো কিংবা এই প্রসঙ্গটা যখন আনবো, তাহলে কোন জিনিসটা পড়লে এই ব্যাপারটা আমি হয়তো বুঝতে পারবো, কিংবা আমি এই আলোচনাটা মানে ঠিক একটা যৌক্তিক আকারে মানে না, প্রেজেন্টেশন করতে পারবো। এটা তো আমি তো কখনো এই জিনিসটা বলি না যে শুধুমাত্র ওয়ারাকা বিন নফেল থেকে তিনি সেই জিনিসটা জানতেন, এটা তো আমি কখনো বলি না। আমি বলি যে তার অনেকগুলা সোর্স ছিল, নবী মোহাম্মদের অনেকগুলা সোর্স ছিল এই ইহুদি টেক্সট, খ্রিস্টান টেক্সট সম্পর্কে জানার। তার মধ্যে একটা হচ্ছে ওয়ারাকা বিন নফেল, আরো কয়েকজন ছিল। এই জিনিসটা আপনি জানতে পারবেন ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি, আমার একটা লেখা আছে সংশয়.com-এ। সেই লেখাটার ভিতরে আমি লিস্ট করে রেখেছি যে কোন জায়গা থেকে তিনি কি কি নিতেন, কোন কোন জায়গা থেকে কি কি মারতেন, কপি করতেন, বা কোথা থেকে কি ইনফরমেশন পেতেন, সেগুলো সেই লেখাটার মধ্যে আমি করে দিয়েছি। আচ্ছা, এক সেকেন্ড আরেকবার বলেন ওই আপনার যে লেখাটার ইসলামের জুডিও হেডিংটা। খ্রিস্টান ও পৌত্তলিক ভিত্তি, ইসলামের জুডিও খ্রিস্টান ও পৌত্তলিক ভিত্তি, এটা লিখে গুগলে সার্চ করেন। আচ্ছা, জুডিও খ্রিস্টান, আচ্ছা, ও পৌত্তলিক ভিত্তি। আচ্ছা, ঠিক আছে, খ্রিস্টান ও পৌত্তলিক ভিত্তি। আচ্ছা ভাই, ঠিক আছে। আর একটা জিনিস, এরপরেরটা আমি আর একটা যেটা জানতে চাইবো, সেটা হলো যে ওই আলোচনায় আমি শুনছিলাম যে যখন ওয়ারাকা বিন নাওফেল একটা সময় মারা গেলেন, 1 মাস পর্যন্ত তখন ওহী নাজিল হয়নি। তখন একটা মানে সাইকোলজিক্যাল একটা সমস্যায় নবী মোহাম্মদ ভুগতেন, এবং কোনো কোনো একটা সময় নাকি পাহাড় থেকে আত্মহত্যা করারও একটা প্রচেষ্টা নিয়েছিলেন। তো এইটা কি কোনো হাদিসের মাধ্যমে কিংবা কোনো তাফসীরের মাধ্যমে কি এই ব্যাপারটা ব্যাখ্যা পাওয়া যায়?
হ্যাঁ হ্যাঁ, হাদিসে তো পরিষ্কার ভাবে এই জিনিসটা বলাই আছে। এই যে দেখেন বুখারী শরীফের হাদিস, এই যে দেখেন আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। হ্যাঁ এই হাদিসের ভিতরে যে জিনিসটা লেখা আছে যে ওয়ারাকা এর কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয়, আর হ্যাঁ কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ থাকে। এমনকি নবী এই অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি এই যে হুম, ওয়ারাকা বিন নওফেল মারা গেল, তখন আর ওহী আসে না, আমাদের কাছে আর ওহী আসে না, ওহী তো বন্ধ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি, অনেকদিন ওহী আসে না, খুব খারাপ অবস্থা, নবীও খুব চিন্তার মধ্যে। এখন তিনি কি করলেন, এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পর্বতের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পর্বতের চূড়ায় পৌঁছাতেন, তখনই জিব্রিল তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মোহাম্মদ, নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসূল। এই যে এই কথাটা যে মানে জিব্রাইল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, এটা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে নবী তখন নিজের নবুয়ত্ব নিয়েই সন্দেহের ভিতরে পড়ে গেছিলেন। হ্যাঁ? যে তার কাছে ওহী আসে না কেন। তখন জিব্রিল তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসূল। এতে তার অস্থিরতা দূর হতো এবং নিজ মনে শান্তি বোধ করতেন, সেখান থেকে চলে আসতেন। ওয়াহী বন্ধ অবস্থা যখন তখন দীর্ঘ হতো, তখনই তিনি এই কাজ করতেন। আর তখন আবার জিব্রাইল এসে তাকে থামাইতো। যে না বলতো, হ্যাঁ না না, আপনি আল্লাহর রাসূল, আপনি পাগল পাগল হয়ে যান নাই, আপনি পাগল না। তো এইটা হ্যাঁ এইটা হচ্ছে আত্মহত্যা করার দলিল। মানে এইটা হ্যাঁ, আপনি খুব পাবেন, খুব খুব সুন্দর এটা আপনি ব্যাখ্যা, এটাই আমার দরকার। এটা আমি কোথায় পাবো? আমাকে একদম মানে এটা আপনি ইয়ে করে বলেন। পাবেন বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস থেকে যদি কেনেন, ৬৯৮২ নম্বর হাদিস। ৬৯৮২ নম্বর তাওহিদ পাবলিকেশন। তাওহীদ পাবলিকেশনস, আপনাকে আমি সেই মানে hadithbiri.com থেকেও দেখিয়ে দিচ্ছি। হুম, এইটা হচ্ছে অনেক দীর্ঘ হাদিস, তো আপনি পুরোটা পড়বেন, সেখানে পেয়ে যাবেন। বুখারী তাওহীদ হুম, ৬৯৮২। ৬৯৮২। আচ্ছা, এটা তো আমি গুগল সার্চ করলেও তো বোধহয় পেতে পারি নাকি এটা? হ্যাঁ মানে হ্যাঁ, গুগল আপনাদের সার্চ করলে সাইটও পেয়ে থেকে পেতে যাবেন। পারি, গুগল সার্চ করলেও পেতে পারি। মানে হ্যাঁ হ্যাঁ, অনেক অবশ্যই। সমস্যা, অনেক সময় সমস্যাটা কি হয় এটা যে দেখা যাচ্ছে যে আপনাদের সাইট থেকে যখন আমি বার করে দেখাবো, তখন মানে যারা মুমিন ব্যক্তি আছেন তারা হয়তো বলবেন যে হ্যাঁ, এটা তো কোন একটা নাস্তিকের এটা থেকে দেখাচ্ছেন। সেই জন্য কিন্তু আবার কিন্তু সেকেন্ড কিন্তু লাইনও আমাদের খোলা রাখতে কিন্তু হয় আর কি। কিন্তু আমাদের সাইটে প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কোরআনের রেফারেন্স লিংকটা দেয়া থাকে। সেই রেফারেন্স লিংকে ক্লিক করে হুম। আপনি দেখে নিতে পারেন যে মানে অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে, মানে ইসলামিক ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আমরা কোনো কিছু মানে এডিট করে উল্টাপাল্টা করে দিছি কিনা, সেটা তো আপনি চেক করতে পারবেন। একদম, মানে খুব অবাক ব্যাপার এটাই, আপনিও জানেন, আপনার অভিজ্ঞতা আরো অনেক বেশি, যে যত শিক্ষিতই হোক, সে যদি মুমিন ব্যক্তি হয়, বিশ্বাসী হয়, তো সেখানে এত গোঁজামিল যুক্তি থাকে এবং তাকে মানে 2+2=4, এই জিনিসটা বোঝানোই খুব কঠিন হয়ে পড়ে আর কি। এটাই হচ্ছে ব্যাপার। মানে আমার খুব দুই একটা ডিবেট কিংবা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আলটিমেটলি মূল জিনিসটা আর থাকে না, তখন এমন একটা মানে মানে খিচুড়ি পাকিয়ে যায় আর কি, যে সমস্যা হয় আর কি। এই একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন, আর কি কোনো প্রশ্ন আছে নাকি হচ্ছে হ্যাঁ আছে শেষ? আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন। আচ্ছা, আর যেটা আমি একটা জানবো যে অনেকে দাবি করেন এটাই, যে জীবনেও নবী মোহাম্মদ একটাও মিথ্যা কথা বলেননি। এই দাবিটা মানে একেবারে খুব প্রকট। তো সেই ক্ষেত্রে এমন কোন রেফারেন্স কোরআন শরীফ থেকে হোক কিংবা হাদিস থেকে হোক কি দেওয়া সম্ভব যে না, এই কথাটা উনি মিথ্যা বলেছেন এরকম একটা? আহ, অনেকগুলাই তো রেফারেন্স আছে, আমি আপনাকে তাও কিছুটা, মানে হ্যাঁ, দু একটা যদি আমাকে বলেন সেটা। মানে ভবিষ্যৎবাণী যেগুলো মিথ্যা হয়েছে এরকম দেখাবো, নাকি মিথ্যা বলার অনুমতি দিয়েছে এটা দেখাবো, নাকি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এরকম রেফারেন্স দেখাবো? অনেকগুলোই তো আছে। প্রতিশ্রুতি ভঙ্গ হলে সুবিধা হয়, ভবিষ্যৎবাণী তো অনেকগুলোই দিয়েছেন যেগুলো প্রমাণিত হয়নি, এগুলো তো মানে আছেই অনেকগুলো, এগুলো অবশ্য আচ্ছা, আমিও পেয়ে যাব। নবী মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার মানে কৃতদাসী মারিয়া কিপ্তিয়ার সাথে আর যৌন সঙ্গম করবে না। হাফসার কাছে, তার নিজ স্ত্রী হাফসার কাছে এই প্রতিজ্ঞাটা করেছিলেন। পরবর্তীতে তিনি আল্লাহর আয়াত নামায় আবার তিনি মানে মারিয়া কিপ্তিয়ার সাথে যৌন সঙ্গম করেন। এটা একটা রেফারেন্স। আর একটা রেফারেন্স হচ্ছে এই সহিহ রেফারেন্সটা বুখারী। মানে কোথায় পাবো আমরা? সহিহ বুখারী? না না না, আগে যেটা বললাম সেটা হচ্ছে আপনি সূরা তাহরিম, সূরা তাহরিমের তাফসীর গ্রন্থগুলো পড়বেন, যে কোনো তাফসীর গ্রন্থ পড়বেন, যে কোনো না মানে আরলি তাফসীর গ্রন্থগুলো পড়বেন। ইবনে হুম। কাসির, সরি, ইবনে কাসির, জালালাইন বা তাফসীরে মাঝারি, এই তাফসীরগুলো পড়বেন, এগুলোতে দেখবেন বিস্তারিত ভাবে দেয়া আছে এখানে। আপনাকে আমি হুম। আরেকটা যেটা দেখাচ্ছি বুখারী শরীফের
তাওহীদ পাবলিকেশনস এর 7147 নম্বর হাদিস। এখানে নবী মোহাম্মদ একটা কথা বলেছেন, সেটা দেখেন। কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত কাজটি যদি উত্তম বলে মনে করো, তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফারা আদায় করে দিবে। এই কথাটা নবী মোহাম্মদ বলে হুকুম দিয়ে গেছে যে যদি কসম করেন আপনি কোনো বিষয়ে, মনে করেন আপনি একজনকে 5 লাখ টাকা দিবেন, এই কসম করছেন, কিন্তু পরে যদি আপনার মনে হয় এর বিপরীত কাজটাই উত্তম, তাহলে আপনি সেই কসমের জন্য একটা কাফারা আপনার দিতে হবে। আপনি হয়তো একটা মসজিদে 5,000 টাকা ডোনেট করে দিলেন, এরকম কিছু একটা করে দিলে তখন কাফারা হয়ে যাবে, কিন্তু আপনি কসমের বিপরীত কাজটা করতে পারবেন। এটা হচ্ছে একটা রেফারেন্স। আরো রেফারেন্স আছে, নবী মোহাম্মদ মিথ্যা বলার অনুমতি দিয়েছিলেন। মানে আরেকটা রেফারেন্স আছে যে নবী মোহাম্মদ বলেছেন যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা। ঠিক আছে, দেখাচ্ছি। এইটার অনুবাদ করার সময় মানে বাংলাদেশের যারা অনুবাদকারী আছে তারা অনেক ছলচাতুরির আশ্রয় নেয়, কিন্তু এখানে ইংরেজিতে বলা আছে ওয়ার ইজ এ ডিসেপশন, যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা। ঠিক আছে, সহিহ মুসলিম হাদিস একাডেমি, এখানে বলা হচ্ছে যে যুদ্ধের মধ্যে শত্রুকে ধোঁকা দেওয়ার বৈধতা 4431 নম্বর হাদিসে পরিষ্কার ভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ কৌশল ও ছলনার নাম, মানে যুদ্ধের সময় আপনি ছলনা কৌশল করতে পারবেন, মানে পিছন থেকে মনে করেন 4400, আরেকবার বলেন। 4431 হাদিস একাডেমি থেকে কিনলে 4431। আরো হাদিস আছে, যদি হাদিস একাডেমি থেকে কিনেন 4432 নম্বর হাদিসও পড়তে পারেন, যুদ্ধ কূট কৌশলের নাম। এই হাদিসের ব্যাখ্যা যদি আপনি পড়েন, ব্যাখ্যাটা যদি নাসরুল বারী থেকে পড়েন, নাসরুল বারী শরহে সহিহ বুখারী, আরবি টু বাংলা, বাংলা তরজমা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হযরত মাওলানা ওসমান গনি আল কাউসার প্রকাশনী 7ম খণ্ড পৃষ্ঠা 227 228। এখানে যদি আপনি যান তাহলে এখানে দেখবেন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নবী যুদ্ধ নামে যুদ্ধকে কৌশল বলে উল্লেখ করেছেন। নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল। এখানে যে মানে ব্যাখ্যাটা দেয়া আছে সেখানে বলা হয়েছে কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ, মানে প্রতারণামূলক ভাবে আপনি যুদ্ধে তাদেরকে পরাস্ত করার জন্য প্রতারণা এবং ধোঁকার আশ্রয় নিতে পারবেন। এটা নবী মুহাম্মদের সরাসরি নির্দেশ দেয়া আছে। মনে করেন আপনি যুদ্ধের ভিতরে আমরা অনেক সময় দেখি না, এই যে যেমন ধরেন আমাদের বাংলা অঞ্চলে যে সিরাজউদ্দৌলা, তাকে তো ধোঁকার মাধ্যমে পরাজিত করা হয়েছিল, ব্রিটিশরা তাকে ধোঁকার মাধ্যমে পরাজিত করেছিল, তাই না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে মনে করেন এই যে ভারতের যে আছে রাজপুতদের যে কে যেন আছে, রাজপুতদের মধ্যে একজন আছেন বীর, একজন যোদ্ধা, পৃথ্বীরাজ চৌহান সম্ভবত নাকি মনে হয়, ওনাকে তো মানে ধোঁকার মাধ্যমে পরাস্ত করেছিল, তাই না, এগুলো তো আপনি পড়েছেন। ঐতিহাসিক ভাবে অনেক যুদ্ধ আমরা দেখি যে যুদ্ধগুলোর ভিতরে ধোঁকার মাধ্যমে পরাজিত করা হয়েছে, পেছন থেকে ছুরি মেরে দিয়েছে বা গোপনে গুপ্তঘাতক পাঠিয়ে মেরে দিয়েছে, খাবারে বিষ প্রয়োগ করেছে, পানিতে বিষাক্ত জিনিস দিয়ে দিয়েছে, বা এই টাইপের যে কোনো যুদ্ধে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, কৌশল করা, এগুলা হচ্ছে সম্পূর্ণ ইসলাম। শিবাজিও তো সেই বাগনখ দিয়ে হত্যা করা হয়েছিল, আলিঙ্গন করতে গিয়ে করেছিলেন। তো নবী মুহাম্মদের হুকুম হচ্ছে যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গায়, যুদ্ধে আপনি যে কোনো যুদ্ধে শত্রুকে পরাস্ত করতে হলে যে কোনো ধোঁকাবাজি, যে কোনো প্রতারণা জায়েজ হবে। আর মানে আরেকটা যেটা লাস্ট আমি জানবো সেটা হলো যে যেমন ধরুন বোধহয় সম্ভবত সক্রেটিস, তারপরে অ্যারিস্টটল, ইনারা আছেন নবী মোহাম্মদের আগের বৈজ্ঞানিক, ওনারা অনেক তথ্যই দিয়েছেন। তো আরো দুই একটা মানে এইরকম বৈজ্ঞানিক যেখান থেকে কোরআন শরীফের সংকলনের কিছু প্রভাব আমরা পেতে পারি, সেই রকম যদি দুই একটা নাম মানে বলতেন, কিংবা যদি একটা রেফারেন্স দিতেন, তাহলে সেটা একটু পড়ে দেখতাম। অনেক জায়গা থেকে মানে প্রভাব কোরআনের ভিতরে দেখা যায়। যেমন গ্যালেন নামক একজন প্রাচীন গ্রিসের একজন শরীর তত্ত্ববিদ ছিলেন, তিনি যেই কথাগুলো বলেছেন কোরআনে তার প্রায় হুবহু জিনিসটাই বলা আছে, যে মাতৃগর্ভে বাচ্চা কিভাবে হয়, ডেভেলপ করে, সেটা একদম গ্যালেনের যে বক্তব্য ছিল সেটার একদম প্রায় কপি। আপনি একদম মনে হবে যে কপিটা পড়তেছেন, দুইটা কপি অনুবাদ করতেছেন। তারপরে হচ্ছে গিয়ে টলেমি বা মনে করেন অ্যারিস্টটলের যে ধারণা ছিল, টলেমির যে ধারণা ছিল, সেগুলোরও সিমিলার ধারণা আপনি বাইবেল এবং কোরআন দুটাতেই পাবেন। কারণ তারা তো সেই সময়ের অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাদের প্রভাব তো অবশ্যই সারা পৃথিবীতে ছিল। বাইবেলেও একই কথা বলা আছে, মানে কোরআনেও সেই একই কথা বলা আছে, এরকম তো অনেক কিছুই আছে। মানে গ্যালেন এটা গ্রিক বিজ্ঞানী, আর একটা টলেমি বললেন।
ব্যাপারটা। টলেমিদ, আপনি আমার একটা লেখা আছে ইসলাম ও বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, এই লেখাটা একটু পুরাটা পড়ে নেন, সেটার ভিতরে অনেক রেফারেন্স দেয়া আছে। সেটার ভিতরে এই আচ্ছা যে আসমান এবং জমিন বিষয়ে যে চ্যাপ্টারটা আছে সেটার ভিতরে আপনি দেখবেন মোহাম্মদ কোথা থেকে এই জিনিসগুলা মানে কনসেপ্ট গুলা পেয়েছে। এটা কি নাস্তিক.com না সংশয়.com পাবো এটা মানে সংশয় ডট কম দুইটা একই, নাস্তিক.com সংশয়.com সব একই, আপনি চাপ দিলে একই জায়গাতেই যাবে। আপনি সংশয়.com এ ঢুকে ইসলাম ও বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা একটু সার্চ করে পড়েন। আচ্ছা। আর এই আর একটা ছোট্ট প্রসঙ্গ নিয়ে বলে শেষ করবো আজকের এটা, সেটা হচ্ছে যে যদি নবী মোহাম্মদের একটা সাইকোলজিক্যাল যদি একটু অ্যানালাইসিস ছোট্ট আকারে করা যায়, তাহলে তো এটা নিশ্চিত ভাবে বলা যায় যে উনি মানে একটা একটা স্প্লিট পার্সোনালিটির মতনই একটা দ্বিধাবিভক্ত একটা চরিত্রের মধ্যেই পড়া যায়। যে একদিকে তিনি কিছু দয়ালু মানে ইয়েও রেখেছেন, আবার আরেকদিকে অত্যন্ত কঠোরও হয়েছিলেন। আবার একদিকে একটা বিভ্রান্তি, আবার আরেকদিকে একটা হচ্ছে দেখা যাচ্ছে যে না কিছুটা হয়তো বাস্তব মিলিয়ে। তো সেই ক্ষেত্রে কি মানে মানে আপনি কিভাবে এটাকে মানে যদি বলা হয় যে কিভাবে তাহলে বিচার করবেন কিংবা ভাববেন, যেমন আমার আমার ব্যক্তিগতভাবে যে আমি মনে করি যে ওনার ভিতরে একটা ডিলিউশন ছিল। ডিলিউশন বলতে আপনার যেটা হয়তো একটা বিরাটত্বের ভাব কিংবা মানে কি বলবো যে একটা ঐশ্বরিক ক্ষমতা উনি লাভ করেছেন, এইরকম যে একটা ব্যাপার হয় হয় আর কি, অ্যাবনর্মাল সাইকোলজিতে কিছু কিছু বিষয়গুলো দেখা যায় সেইটা। আমার তো মনে হয় যে যে আমি আসলে কোনো একজন যুদ্ধাপরাধী এবং একজন গণহত্যাকারী, এদেরকে আমি কখনো এই জিনিসগুলো আসলে লাগাতে চাই না, যে তারা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ভিতরে ছিলেন দেখে এগুলা করছে, কারণ তাহলে তাদের অপরাধটা অনেক লঘু হয়ে যায়। আমি মনে করি যে এই যে যারা যুদ্ধাপরাধী আছে, যারা গণহত্যাকারী আছে, তাদের তাদের সর্বোচ্চ বিচার হওয়া জরুরি। যদি তাদেরকে বিচার করা না যায় তাহলে তাদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করাটা জরুরি। কারণ গণহত্যা মানে জাতিগত নিধন, মানে এথনিক ক্লিনজিং, তারপরে হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক আক্রমণ, এই জিনিসগুলা সবসময় ভয়ঙ্কর, সবসময় খারাপ। এগুলা যারা করেছে তাদের কে মানে মানসিক রোগী হিসেবে চিত্রিত করলে আসলে তাদের অপরাধটাকে আমি আসলে লঘু করতে চাই না। একটা আমি পড়ছিলাম প্যারানয়িয়া বলে একটা ইয়ে আছে, ডিসঅর্ডার আছে অ্যাবনর্মাল সাইকোলজিতে। তো সেই ক্ষেত্রে কিছুটা হুবহু মিল পাচ্ছিলাম আমি অনেকেরও এই ব্যাপারটা, যারা হয়তো লজিক্যালি থিঙ্ক করে আর কি, তাদের ক্ষেত্রেও হয়তো ইনফরমেশনটা হয়তো কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে প্যারানয়াতে বলছে যে আরো অন্যান্য যে সমস্ত ব্যক্তি সত্তা সেগুলো ঠিক থাকবে, শুধুমাত্র যে একটা যুক্তি অর্থাৎ একটা সাংগঠনিক দিক, যে উনি যে একটা মানে কোনো মানুষ যারা প্যারানয়াতে ভুগবে তারা যে একটা লজিক তৈরি করবে কিংবা তারা যেটা মনে ভাবছে সেইটা যখন তারা সে উপস্থাপন করার চেষ্টা করবে, সেইটার যে মূল মানে গোড়া সেটাই হচ্ছে অযৌক্তিক, সেটাই হচ্ছে কল্পনা প্রসূত। এবং বাদবাকি আরো 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 যে সমস্ত সমাজের সঙ্গে যে অ্যাডজাস্ট করার যে পাওয়ার সবগুলো ঠিক থাকবে, কিন্তু এইটাই হচ্ছে তার প্রবলেম। এবং সে হয়তো বিরাটত্বের একটা এতে ভুগবে যে না তার উপরে কোনো একটা মানে কি বলবো মানে সেই ঐশ্বরিক শক্তি ভর করেছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকে বাঁচানোর, এইরকম ধরনের। তো এই ব্যাপারটা আমার কিছুটা মিল আমি পাই মানে হাদিস কোরআনের যে সমস্ত কিছু অল্প আমার জ্ঞান, খুবই কম জ্ঞান, আমি অতটা বেশি জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটা প্যারানয়াতে তিনি ভুগতেন না, তো এইরকম একটা আর কি ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, অনেকক্ষণ আপনার সাথে হ্যাঁ কথা হ্যাঁ হলো, পরে আরেকদিন কথা হ্যাঁ হবে। হ্যাঁ 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 ঠিক আচ্ছা আছে, বেশ। আচ্ছা, হ্যাঁ, ভালো ভালো থাকবেন। থাকেন। আপনার প্রচেষ্টাকে আমি আবারও সাধুবাদ জানাই। অনেকের উপকার হয়, এবং আমার যদি এরকম কোনো কোশ্চেন আবারও তৈরি হয় তো আমি যুক্ত হয়ে আবার আমার আপনার কাছ থেকে জানবো, সুবিধা হবে আর কি আমার। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, ভালো থাকেন, ভালো শুভরাত্রি। থাকবেন, ভালো থাকবেন।